গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন ঘড়িতে বাজে 4:00। আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন গন্তব্যে। আজকের গন্তব্য হলো দুর্গাপুর। আমি বেসিক্যালি যাচ্ছি আমার দিদির বাড়ি, ওখান থেকে আমরা কিছু অফবিট জায়গা দুর্গাপুরের এক্সপ্লোর করব, আপনাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসেছি এখন বাড়ি থেকে বাইপাস, মানে কামালগাজি বাইপাস, যেটি কামালগাজি বারুইপুর বাইপাসে। এরপরে আমরা এগোবো হচ্ছে হুগলি ব্রিজ হয়ে সোজা সাঁতরাগাছি হয়ে বেরোবো। আপডেট পেলাম NH-19 নাকি বন্ধ আছে, দেখা যাক রাস্তার পরিস্থিতি কি দাঁড়ায়। আপাতত আমরা এগোই, আমাদের গন্তব্য হলো দুর্গাপুর। দুর্গাপুর আমরা ছোটবেলায় ভূগোলে পড়েছিলাম যে দুর্গাপুর শহরটিকে বলা হয় ইস্পাত নগরী বা শিল্পের শহর। কিন্তু বড় বড় কারখানা, চিমনির ধোঁয়ায় সমস্ত কিছুর বাইরেও এই শহরটির একটি আলাদা রূপ রয়েছে, যেটা বাইক নিয়ে ঘুরে দেখার মতো। ডক্টর বিধানচন্দ্র রায়ের তৈরি একটি প্ল্যান্ট সিটি, বাট এই পুরো এলাকাটা কিন্তু বহু বছর আগে ছিল জঙ্গলমহলের অংশ। অর্থাৎ দুর্গাপুর শহরটি ঘন জঙ্গলে ঢাকা ছিল। পুরাণ মতে এই দুর্গাপুরের গড় জঙ্গল, যেখানে রাজা সুরথ প্রথম দেবী দুর্গার আরাধনা করেছিল। আর সেখান থেকে এই শহরটির নাম হয়, এই জায়গাটির নাম হয় দুর্গাপুর। এর পাশাপাশি আছে ভবানী পাঠকের টিলা, তারপর তার গুপ্ত সুরঙ্গের গল্প। এরকম বহু ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গল্প কিন্তু দুর্গাপুরের মাটিকে ঘিরে রয়েছে। যেহেতু দুর্গাপুর রাঢ় বাংলার অংশ, তাই এখানকার মাটি লাল। আর সেই লাল মাটির রূপ খোলার জন্য এখানে রয়েছে বহু রকমের গাছগাছালি, যেমন ধরুন শাল, পলাশ, মহুয়া, সোনাঝুরি, পিয়াল ইত্যাদি বহু গাছের সারি। বিশেষ করে বসন্তকালে যখন পলাশ ফুল ফোটে, তখন দুর্গাপুরের দুধারের রাস্তা বা তার আশেপাশের জঙ্গল একদম লাল রঙে রাঙিয়ে থাকে। সেই সময় কিন্তু আপনারা যদি রাইডিংয়ে যান, সেইটার মানে ফিলিংসটা আলাদাই হবে। বাট এখানকার ওয়েদার নিয়ে আমি যদি বলি, তাহলে এখানকার ওয়েদার কিন্তু চরম ভাবাপন্ন। অর্থাৎ গ্রীষ্মকালে যেরকম রোদ, মানে দুপুরবেলায় যেরকম রোদ থাকে, যেরকম গরম থাকে, টেম্পারেচার কখনো কখনো 40 to 50 ডিগ্রিও হয়ে যায়। আবার গরমের বিকেলটাতে কিন্তু একটা সুন্দর শান্ত হাওয়া দেয়। আবার আপনি যদি শীতকালে চলে যান, শীতকালে কিন্তু এতটাই ঠান্ডা যে আপনারা কোনোভাবেই ফিল করতে পারবেন না যে এখানে গরমে এতটাই গরম পড়ে। তাই আপনারা যদি বাইক ট্রিপে যান বা রাইডিংয়ে যান বা দুর্গাপুর ঘুরতেও যান, তাহলে কিন্তু শীতকাল বা বর্ষার শেষের দিকটা দুর্গাপুর ঘোরার জন্য একটা পারফেক্ট সময় হবে। দুর্গাপুরকে কিন্তু একটা ছোটোখাটো মিনি ইন্ডিয়াও বলা যেতে পারে, যেহেতু এখানে স্টিল প্ল্যান্ট এবং আরও অনেক বড় বড় কারখানা আছে। তাই কাজের খোঁজে বহু মানুষ অনেক জায়গা থেকে এখানে আসতে শুরু করেছিলেন। বাঙালি তো আছেই, তাছাড়াও বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, সাউথ ইন্ডিয়া, এরকম পাঞ্জাব, বহু জায়গার থেকে এরকম মানুষ এসে বছরের পর বছর কিন্তু এখানে মিলেমিশে বাস করছে। তাই এখানে গেলে কিন্তু আপনারা কালচার, ইউনিটি, এই পুরো ব্যাপারটার একটা সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আমরা এখন ডানকুনি টোলগেটটা, ডানকুনি টোলগেট বাড়ি থেকে নন স্টপ এসে এখানে আমরা দাঁড়িয়েছি। সায়নী দাঁড়িয়ে আছে, গাড়িটাকে একটু রেস্ট, এখান থেকে একটু চা খেলাম। এবার সোজা টানবো, আশা করছি শক্তিগড়ে গিয়ে দাঁড়াবো। এখনও অবধি গাড়ির কোনো প্রবলেম হয়নি, আমাদেরও কোনো প্রবলেম হয়নি, ঠিকঠাক পৌঁছেছি, ভালো টেনেছি। বাড়ি থেকে 4টের সময় আমরা রওনা দিয়েছি, এখন বাজে 5:50, আমরা পৌঁছে গেছি ডানকুনি।
এই চলে যাচ্ছে শক্তিগড়। শক্তিগড়ের ল্যাংচা কিন্তু বিখ্যাত। তোমরা কারা কারা শক্তিগড়ের ল্যাংচা খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের যদিও কথা ছিল যে আমরা শক্তিগড়ে কিছুক্ষণ রেস্ট নেব, বাট সেটা আর হয়ে ওঠেনি, কারণ শক্তিগড়ে যেতে হলে নিচের রাস্তাটা দিয়ে নামতে হতো, বাট আমরা ফ্লাইওভারে উঠে গেছি, বাট নো ইস্যু, আমাদের কষ্ট হয়নি, আমরা টানা বেরিয়ে গেছি। তো এই চলে যাচ্ছে শক্তিগড় এবং শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। এই চিমনির ধোঁয়া দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমরা দুর্গাপুরের খুব কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের রাস্তা, আর তারপরেই আমরা ঢুকে যাব দুর্গাপুর। ওই যে ওপর দিয়ে যে রাস্তাটা বেঁকে গেছে, যেখান দিয়ে এসবিএসটিসির বাসটা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে গেলে সোজা সিটি সেন্টারের সামনে দিয়ে দুর্গাপুরে ঢোকা যায়। বাট আমরা ওই রাস্তাটা নেব না, আমরা নিচ দিয়ে আর কিছুটা গিয়ে তারপর দুর্গাপুরে ঢুকবো, তোমরা দেখতেই পাবে। এই তো পৌঁছে গেলাম দুর্গাপুর। ফিল করতে পারছো ভিডিও দেখে যে এখানে ঠিক কতটা গরম? মানে সবে কিন্তু সকাল শুরু হলো, ঘড়িতে বাজে 9:30, আর ইতিমধ্যেই দুর্গাপুরের রোদটা কীরকম প্রখর দেখতে পাচ্ছ তো। ঠিক এরকমই গরম পড়ে দুর্গাপুরে দুপুরবেলায়। আর ওই চলে যাচ্ছে জংশন মল, আর এই হচ্ছে এসবিএসটিসি বাস। ধর্মতলা থেকে প্রত্যেক দিন বহু বাস দুর্গাপুরের উদ্দেশ্যে আসে, প্রায় ভোর থেকেই অনেকগুলো বাস সন্ধ্যে 6টা-7টা অবধি অ্যাভেলেবেল থাকে দুর্গাপুর, আসানসোল এই জায়গাগুলোতে যাওয়ার জন্য। ওই দিকটা দিয়ে সিটি সেন্টারের ওই দিকটা দিয়ে আমরা যে ওভারব্রিজটা দেখালাম না, ওই দিকটা দিয়ে গাড়িটা আসছে, এই জংশন মলের সামনে দিয়ে চলে যাবে। আর আমরা এদিক দিয়ে এখন দিদির বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই চলে যাচ্ছে এনআইটি দুর্গাপুর। দুর্গাপুর যে শুধুমাত্র শিল্পের দিক থেকে এগিয়ে আছে তা কিন্তু নয়, এডুকেশনাল দিক থেকেও কিন্তু দুর্গাপুর বেশ এগিয়ে আছে। এখানে বহু ভালো ভালো প্রাইভেট কলেজ এবং স্কুল রয়েছে, এবং এখানকার স্টুডেন্টসরাও কিন্তু রেজাল্টের দিক থেকে বেশ এগিয়ে থাকে, প্রত্যেকবারই আমরা দেখতে পাই। আমরা দিদির বাড়ির খুব কাছেই চলে এসেছি, গরমটাও প্রচণ্ড, বাট রাস্তার দুধারে দেখুন কি সুন্দর সবুজ হয়ে আছে না। আমি বলেছিলাম না, দুর্গাপুরটা শহরটা পুরোটাই এরকম একদম গ্রিন সিটি অ্যান্ড ক্লিন সিটি, এবং যেহেতু প্ল্যান করে করা না, রাস্তাঘাট সমস্ত কিছু খুব সুন্দর। মানে দুর্গাপুর জায়গাটা আপনাদের খারাপ লাগার মতো কোনো বিষয় নেই, এখানকার প্রত্যেকটা জায়গা ভালো লাগতে বাধ্য। এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে তারামায়ের মন্দির, আর ওই হলো দিদিদের ফ্ল্যাট। চলুন যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি দুর্গাপুরে আমার দিদির বাড়িতে। বেশিক্ষণ সময় লাগেনি, আমরা ভোরবেলায় বেরিয়েছিলাম, একদম ঠিকঠাক সময়ে পৌঁছে গেছি। এখন বাজে 10টা। এবারে তো আমরা দাঁড়াইও নি, এবারে আমরা খুব একটা দাঁড়াইনি, আর খুব স্মুথলি আমরা রাইড করেছি, খুব স্মুথলি। এবার দেখার পালা হচ্ছে আমার দিদির ছেলে মেয়ে কি করছে। ওরা ওয়েট করে বসে আছে আমাদের জন্য, আমার মামা কখন আসবে। এখন আমাদের আগে আমাদের লাগেজ নামাতে হবে, তারপরে আমরা এগোবো। আমরা লিফটে করে উঠছি দিদির বাড়িতে।
প্রত্যেকবারই আমরা আসলে কিন্তু ওরা ঠিক এভাবেই দৌড়ে আসে, আর এটাই আমাদের আসার একটা অন্যতম কারণ, মানে মনটা এখানেই খুশি হয়ে যায়। কার্ড বানিয়েছে, উপরে লেখা ওয়েলকাম টু আওয়ার হোম, মামা মামি। দেখি দেখি। আচ্ছা, মেড বাই চিনি আর কুটুস। মেড বাই চিনি অ্যান্ড কুকুস। চিনি আর আমি- কুটুস, চিনি। এটা কিন্তু সিক্রেট, এই মামির সাথে সিক্রেট। মামি, তুমি, আমি আর ভাই আমরা মামাকে লুকিয়ে লুকিয়ে ডিস্টার্ব করব। মিশন মামাকে ডিস্টার্ব করো। মামা তুমি কিন্তু আমার হ্যাঁ, তুই কি করছিস? মেকানিক্সে হেল্প করবে, তুমি কিন্তু এটা ঠিক করলে না। আচ্ছা, কি ঠিক করলাম না? মাকে কেন বলেছে সবসময় গরম জিনিস খাওয়া হবে, আমার কোনো ডিস্টার্ব করতে নেই। তো ডিস্টার্ব হচ্ছে, ঠান্ডাতে না এনেছি আমি। কি এত পটা এখানে আসলে কিন্তু আমাদের সময়টা খুব সুন্দরভাবে কেটে যায়। এই দুজন আমাদের এত ভালোভাবে এন্টারটেন করে যে সেগুলো নিয়েই আমাদের সারা দিন চলে যায়। আর বাড়িতে গিয়েও এদের এই বদমাশিগুলো ভাবতে ভাবতেও আরও 2 দিন কেটে যায়। তাই এখানে আসলে কিন্তু সত্যিই খুব আনন্দ হয়, বিশেষ করে এই দুটোর জন্য। এই যে মামাটা বসে এখন সারা দিন মামার সাথে চলবে দুষ্টুমি, আর আমি তো আছি ওদের মামি কাম ফ্রেন্ড। তো খুব মজাই হয় এখানে আসলে। যে একদম বাদনের মতো লাফায়, বাদুনের মতো। বাদর। এই দেখ। আর এই দেখো আমাদের কলকাতা টু দুর্গাপুর ট্রিপের যে ফার্স্ট পার্ট, সেটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আপনারা দেখবেন দুর্গাপুরের কিছু অফবিট জায়গা যেটা আমরা এক্সপ্লোর করব এবং আপনাদের সামনে আনবো। ততক্ষণের জন্য গুড বাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিন, আর ফেসবুক পেজে আমাদের ফলো করুন। আমরা কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি এবং আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, সেইটা আমরা ওইখানেই আপনাদের আপডেট দিয়ে দেবো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে লাইক করে শেয়ার করে দিতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।